বাইরে গিয়ে অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করবে আর আমি তোমার স্ত্রী হয়ে এটা চুপচাপ মেনে নিব? কোনোভাবেই না, কখনোই সম্ভব না এটা মেনে নেওয়া। তুমি মানতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তাহলে আমি কিভাবে সহ্য করব? এসব কি তোমার ব্যাগে? মুনা, আর কতক্ষণ লাগবে? আসছি। সরি একটু লেট হয়ে গেল। শিট, আমি তো টিস্যুই নেই। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি টিস্যু নিয়ে আসতেছি, কেমন? আবার দেখছো ব্যাগের অবস্থা? ওর ব্যাগে সব কি করতেছে? এই শোনো না, পুরো রুম খুঁজলাম, একটা টিস্যু পেলাম না। আই থিঙ্ক টিস্যু শেষ হয়ে গেছে। আচ্ছা শোনো, আমরা যাওয়ার পথে টিস্যু কিনে নেবো, কেমন? এখন চলো। আচ্ছা মুনা, তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল, মানে যে কথা না বললেই না। হ্যাঁ বলো, কি বলবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে বিয়ের পর আমি যে জীবনটা কাটাচ্ছি আমার না ভাল লাগতেছে না, কেমন একটা বোরিং ফিল হচ্ছে। তুমি দেখো, এই লাইফে নাই কোনো মজা, নাই কোনো আনন্দ, কোনো ফ্যান্টাসি, কিচ্ছু নাই। মানে বিয়ের পর থেকে এমন একটা লাইফ কাটাচ্ছি, খালি বোরিং বোরিং বোরিং। আই জাস্ট ফেড আপ। আমি পুরো ফেড আপ হয়ে গেছি। তাই বলছি কি, আমি একটা অ্যাফেয়ার করি। কি বললা তুমি? তুমি আবার অ্যাফেয়ার করতে চাও আলিফ? তুমি কি ভুলে গেছো যে তুমি ম্যারিড, তোমার ওয়াইফ আছে? মনে আমি না বুঝতে পারতেছি না তুমি কেন এইভাবে নিচ্ছ, আর এমন রিঅ্যাক্টিভ কেন করতেছো? ইটস নর্মাল, এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। দেখো, তুমি খুব ভালো করে জানো আমি বিয়ের আগে কেমন জীবন কাটাইছি, আমার লাইফটা কেমন ছিল। পুরো কলেজের স্টার ছিলাম আমি, সবাই আমার আগে পিছিয়ে ঘোরাফেরা করতো, প্রত্যেকটা মেয়ে সবসময় আমার চারপাশ দিয়ে ঘোরাফেরা করতো। এমন কোনো মেয়ে নাই যার সাথে আমার কোনো বন্ডিং ছিল না, যার সাথে আমার কোনো ভালো ফ্রেন্ডশিপ ছিল না। আমি সবার সাথে উঠা বসা করছি। আর এখন আমার লাইফটা কিভাবে চলতেছে? জাস্ট হেল। আমি আমার লাইফটা নিয়ে পুরো হেল হয়ে গেছি। মানে কেমন লাইফ এটা? আমি চাই না, প্লিজ দেখো, আমার ফান লাগবে, আমার ফ্যান্টাসি লাগবে, আমার আনন্দ লাগবে। আমি এইভাবে জীবনটা পার করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি বলতেছি। আর শুধুমাত্র তো আমি আমার কথা বলতেছি না, আমি তোমার জীবন নিয়েও ভাবতেছি। তুমিও করো, তুমিও কারোর সাথে অ্যাফেয়ারে চলে যাও, তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। আমি জাস্ট এটাই চাই, আমার আনন্দ দরকার। দেখো, এটা টোটালি একটা নর্মাল বিষয়। আর শুধুমাত্র বাংলাদেশে না তো, তুমি আদার্স যে কোনো কান্ট্রিতে যাও, সব জায়গাতে এটা চলতেছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা এখন নর্মাল একটা ইস্যু, এটা কোনো বিগ ডিল না। আর সব থেকে বড় কথা, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি আমরা চলে যাই, তাহলে তুমি তোমার জায়গায় ভালো থাকলে, আমি আমার জায়গায় ভালো থাকলাম। আলিফ জাস্ট চুপ করো। কি বলছো তুমি? তুমি কিছু জানো? হ্যাঁ, তোমার মাথাটা না পুরো বিগড়ে গেছে। তুমি বাইরে কারোর সাথে কি রিলেশন করবে? ওকে ফাইন, তুমি আমাকেও বলতেছো জানো আমিও বাইরে কারোর সাথে কি রিলেশন করি? এই তুমি কি ভুলে গেছো যে আমি তোমার ওয়াইফ হই? আর তোমার ওয়াইফ হয়ে এসব আমি কিভাবে মেনে নিব? হ্যাঁ, কিভাবে ভাবলে? দেখো আলিফ, আজকে বলছো ওকে, বাট নেক্সট টাইম ফার্দার যদি তুমি এমন ধরনের কোনো কথা বলছো না, তাহলে কিন্তু ভালো হবে না। আর একটা কথা, কোন দেশে কি হয় না হয়, কোন দেশের মানুষ কিভাবে চলে, সেটা আমার দেখার বিষয় না। তুমি যে দেশে আছো সেটা তুমি দেখবা যে এই দেশে কি হয় বা না হয়। মুনা, তুমি আবারও রিঅ্যাক্ট করতেছো। আমি জাস্ট বুঝতেই পারতেছি না তুমি কেন এইভাবে রিঅ্যাক্ট করতেছো। ইটস নর্মাল, একদম নর্মাল একটা ইস্যু। আমি আমার জীবনটা এইভাবে আর কাটাইতে পারতেছি না। তুমি একটাবার ভেবে দেখো না, বিয়ের পরে আমার লাইফটা কিভাবে চলতেছে। আমি সকালবেলা অফিসে যাচ্ছি, আবার অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরতেছি, খাওয়া দাওয়া করতেছি, আবার ঘুমাই যাচ্ছি। হোয়াট দ্য হেল ম্যান, এভাবে একটা জীবন চলে? আমি কেমন ছিলাম ইউ নো ভেরি ওয়েল। আমার কলেজ লাইফটা কেমন ছিল, আমি কেমন জীবন কাটায় আসছি। আমি জাস্ট পারতেছি না, আমি ফেড আপ। আমি চাই একটা ভালো জীবন, যেখানে আনন্দ থাকবে আমার আনন্দ দরকার। আমি তো বললাম আমরা দুইজন মিলে অ্যাফেয়ার করি, তুমি তোমার মতো অ্যাফেয়ার করো, আমি আমার মতো অ্যাফেয়ার করি। আর তোমার যদি ইচ্ছা না হয় তুমি করো না, কিন্তু আমাকে করতে দাও। দেখো, আমার জীবনে আনন্দটা দরকার। দেখো, এসব আনন্দ আমি মানবো না। হ্যাঁ, এসব চলবে না। তোমার একটা কথা মাথায় রাখতে হবে, আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজবেন্ড। আর তুমি কি বললে? হ্যাঁ, তুমি বাইরে গিয়ে অন্য মেয়ের সাথে রিলেশন করবে, এটা নর্মাল? এটা কোনো নর্মাল বিষয় না। তুমি চাইলেই না তোর ওয়াইফকে রেখে তুমি বাইরে কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারো না, তুমি অ্যাফেয়ার করতে পারো না। দেখো আলিফ, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, একটা মেয়ে বা একটা ছেলে বিয়ের পর যদি বাইরে গিয়ে কারোর সাথে রিলেশন করে, সেটা যদি জানিয়ে করে, তবুও না এটা ক্রাইমই থাকে। এটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলে, যেটা কিনা কোনোভাবে মানুষই না। আর এটা না কেউই মেনে নেয় না, না স্ত্রী, না স্বামী, না পরিবার, না পরিজন, না কেউ। হ্যাঁ, এটা একটা অন্যায়, আর শুধু অন্যায় না, একটা ভয়াবহ অন্যায়। তাই খবরদার, আজকের পর থেকে এরকম ধরনের কথা যেন তোমার মুখে না আসে। তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তুমি বাইরে গিয়ে অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করবে আর আমি তোমার স্ত্রী হয়ে এটা চুপচাপ মেনে নিব? কোনোভাবেই না, কখনোই সম্ভব না এটা মেনে নেওয়া। তুমি মানতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না,
তাহলে আমি কিভাবে সহ্য করব? এসব কি তোমার ব্যাগে? আলিফ, আলিফ আমি সিরিয়াসলি জানি না এটা আমার ব্যাগের মধ্যে কি করে আসলো। আমি সত্যি বলছি আমি জানি না। আমি জানতাম না তুমি ব্যাপারটা স্বীকার করবে না, তুমি আমাকে মিথ্যা বলবে। এই জন্য আমি ব্যাগটা খুলে তোমাকে দেখাইছি, আর এতক্ষণ আমি যা যা বলছি সবকিছু এটার কারণেই বলছি। মোনা, তুমি খুব ভালো করে জানো আমি কি লাইফ লিড করে আসছি, কোন লাইফটা থেকে আমি এখানে আসছি। এরকম একটা লাইফ ছেড়ে আমি তোমাকে বিয়ে করছি সবকিছু উপেক্ষা করে। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে পর্যন্ত তোমাকে বিয়ে করছি। এখন আমি তোমার সাথে সংসার করতেছি, আমি পরিশ্রম করতেছি, আমি টাকা ইনকাম করতেছি, আমি সংসারটা চালাচ্ছি। তারপরেও তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলা? এত সবকিছু দেখার পরে আমি এই সব কিভাবে সহ্য করব? কেন করছো তুমি এসব? আলিফ বিশ্বাস করো আমার কথা, আমি জানি না ব্যাগের মধ্যে এটা কোত্থেকে আসলো। তুমি কেন বুঝতেছো না? আমি কিভাবে ব্যাগের মধ্যে এটা রাখবো বলো? তুমি জানো না? ও মাই গড, মানে এখন আমি এটা বিশ্বাস করবো যে আকাশ থেকে তোমার ব্যাগে টুক করে এটা পড়ে গেছে, তাই না? কি শোনাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, কি বুঝাইতে চাও? এটা তোমার ব্যাগে উড়ে আসছে। মোনা, তুমি আমার সাথে কেন এরকম কাজটা করলা? তুমি আমাকে বলছিলা যে তুমি জব করতে চাও, আমি তোমাকে জব করতে দিছি। মাত্র 2 মাস হয়েছে তোমার জবে, এর মধ্যে এত কিছু। আমার বাইরে গিয়ে তুমি আরেকজনের সাথে অ্যাফেয়ার করতেছো, যার কারণে তোমার ব্যাগে আমি জাস্ট মানতে পারতেছি না। আমার কি মনে হচ্ছে জানো? মাটিটা ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতরে চলে যাই। আরে আমার কথাটা তো শোনো। পিক আপ দ্য ফোন, লাউড স্পিকার দাও। হ্যালো। তোর পাশে কি কেউ আছে? না না না, আমি একাই আছি, বল। আচ্ছা শোন না, তোর ব্যাগে প্রোটেকশনের প্যাকেট আছে। আমি আমার হাজবেন্ডকে প্রতিদিন বলি ও যেন প্রোটেকশন ইউজ করে, কিন্তু সে প্রোটেকশন কিনতে লজ্জা পায়, তাই আমি নিজেই কিনেছিলাম। আমি আমার ডেস্কে রাখতে যাব, তখনই বস চলে আসছে। টেবিলের উপর তোর ব্যাগ ছিল, তাড়াহুড়োতে তোর ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। তুই এটি একটু তোর কাছে রেখে দিস, আমি পরে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিব, তুই নিয়ে নিস। কি কি হলো এতক্ষণ যাবত? বারবার করে বলছিলাম আমি জানি না ব্যাগের মধ্যে এটা কি করে আসলো, আর তুমি তো শুনতেই নারাজ। কি এখন শুনলে তো? ব্যাগের মধ্যে যে জিনিসটা তুমি দেখতে পেয়েছো এটা আসলে কার? আলে প্রমাণ ছাড়া না কখনোই কোনো মানুষকে না ব্লেম করতে হয় না, হ্যাঁ, হোক সে হাজবেন্ড বা ওয়াইফ। মোনা, আই এম রিয়েলি সরি। দেখো, হ্যাঁ আমি মানতেছি যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে যাচাই করি নাই, কিন্তু তোমার ব্যাগে এরকম কিছু দেখার পর আমার মাথাটা কিভাবে ঠিক থাকে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তোমার সাথে সংসার করতেছি। এরকম কিছু যদি আমি তোমার ব্যাগে দেখি আমার মাথাটা ঠিক থাকবে? তুমি যদি আমার ওয়ালেটে কখনো এরকম কিছু দেখতে, তোমার মাথা ঠিক থাকতো? নাকি তুমি এমন রিয়াক্টটা আমার সাথে করতে না? আমি তোমাকে অনেক ভালোবাসি, দ্যাটস ওয়াই এরকম রিয়াক্ট করছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে যে আমি তোমাকে যাচাই না করে কথা বলছি। আই এম রিয়েলি সরি। আলিফ, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার হাজবেন্ড? হাজার হলো তুমি আমার হাজবেন্ড। আর একটা কথা তুমি জানো, আর একটা কথা তুমি জানো না, হাজবেন্ড ওয়াইফের মাঝে এরকম টুকিটাকি বিষয়ে খুনসুটি বানা হবেই। আর তুমি যদি তোমার ওয়াইফের কাছে সরি বলো এভাবে, তাহলে আমি কি তোমার কাছে ছোট হয়ে যাই না? আর তার থেকে বড় কথা হলো তুমি যে রিয়েলাইজ করতে পেরেছো, এর জন্য আমি অনেক খুশি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আচ্ছা,